সম্পর্ক যদি করতেই হয়, অস্থায়ী সম্পর্ক নিয়ে এত চিন্তা করার দরকার নাই, স্থায়ী সম্পর্কের দিকে যাই। স্থায়ী সম্পর্ক কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। যুবক, তুমি বিয়ে করেছো সুন্দরী একটা মেয়ে দেখে, খুবই ভালোবাসে তোমাকে, তুমিও তাকে খুব ভালোবাসো। সেকেন্ডে সেকেন্ডে খোঁজ খবর নাও। হঠাৎ করে তুমি একদিন কুমারখালীর বাড়ি থেকে বের হয়ে সদরে যেতে নিয়ে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে তুমি রাস্তার একটা খাদে পড়ে মারা গেলে। তোমার ঔরসে একটা ছোট্ট বাচ্চা 1.5 বছর সে আছে, তোমার ইন্তেকাল হলো। স্ত্রী কানে আসার সঙ্গে সঙ্গে সে হাউমাউ করে কান্নাকাটি করলো। এই কান্না কি সারা জীবন কাঁদবে? এই কান্না সারা জীবন কাঁদবে না। যেদিন তুমি মারা গেছো সেদিন তোমার বউ তোমার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়েছে, গলাটা ভেঙে গেছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে। এরকম করে 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বউটাকে নিয়ে চলে গেল বাড়িতে। ছোট্ট বাচ্চাটার বয়স মাত্র 2 বছর, সে এতিম হয়ে গেল। 7 মাস 8 মাস যখন হয়ে গেল, তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউকে বুঝায় বুঝায় বলল, মা শোনো, এইরকম করে কি জীবন চলে নাকি? তুমি তো কম বয়সী মেয়ে, তোমার তো বিয়ে হওয়া উচিত, তোমার তো জীবনের একটা দাম আছে। বিয়েটাও হয়ে গেল, নতুন স্বামী আবার পর নতুন স্বামীর সংসারে চলে গেল। নতুন স্বামী গ্রহণ করার পর সেই তোমার বউটাই তোমার শ্বশুর শাশুড়িকে তার আব্বা আম্মাকে লক্ষ্য করে বলবে, আম্মা আব্বা, তোমরা যে সিদ্ধান্ত আমার ব্যাপারে নিয়েছো ঠিকই নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো। এটাই হলো দুনিয়া। দুনিয়া আমাকে লাথি মেরে ফেলে দেবে। দুনিয়া আমি থাকতে চাবো, কিন্তু দুনিয়া আমাকে রাখতে দেবে না, আমাকে লাথি মেরে দুনিয়া থেকে বের করে দেবে। আমি চলে যাব আল্লাহর কাছে। অতএব সম্পর্ক কারো সঙ্গে আগে নয়, সম্পর্ক সবার আগে করব আমরা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ভালো যদি বাসতে হয় ইমানদারেরা, সবচেয়ে তোমরা বেশি আল্লাহকে ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার সবচাইতে বেশি ভালোবাসে কাকে বলেন? আসতে বলবেন না, কাকে? যারা ইমানদার তারাই সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে পারে। ফজর যখন আযান হবে, ইমানদার কখনো বিছানায় থাকতে পারবে না। কার প্রেমে জেগে উঠবে? কার মহব্বতে জেগে উঠবে? আল্লাহর মহব্বতে জেগে উঠবে। কারণ ফজরে বান্দা যখন ওযু বানায় নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যান। বান্দা একটা করে আয়াত বলে, আল্লাহ তার একটা করে আয়াতের জবাব দিয়ে দেন। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন সেজদায় পড়ে কাঁদে, বান্দা যখন সেজদায় পড়ে তাসবিহ জপে, আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখ, ওয়াসফিকুদ দিমা, তোমরা বলেছিলে এরা দুনিয়াতে সে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে। দেখো হাজারো ফিতনার ভিতরে বান্দা রাতের আধারে উঠে সেজদায় পড়ে পড়ে আমার তাসবিহ জপে। আমাকে না দেখে, রাসূলকে না দেখি, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমাকে এই ভালোবাসার পুরস্কার স্বরূপ এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সম্পর্ক অস্থায়ী না স্থায়ী, আর দুনিয়ার সম্পর্কটা অস্থায়ী। আমার কথা কি বুঝতেছেন সবাই? কারো কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে যদি ইমানদারের সার্টিফিকেট দিয়ে দিই তোমার কোনো চিন্তা নাই, তবে আমাকে তুমি 3টা কাজ দেখাবা, আমি তোমাকে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমরা সার্টিফিকেট নেব কার কাছ থেকে? কে সার্টিফিকেট দিয়ে দিবেন? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে
আমার পক্ষ থেকে তুমি যদি ইমানদারের সার্টিফিকেট নিতে চাও, প্রকৃত মুমিন যদি হতে চাও, তিনটা কাজ করবে। সূরা আনফাল ৭৪-৭৫ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে তিনটা কাজ তুমি করবে, এর মধ্যে এক নাম্বার হলো ঈমান আনবে। কি আনবে? ঈমান আনবে। আমার দেশে বহু ঈমানদার আছে, বহু লোক আছে যার নাম হলো ঈমান আলী। কি নাম? ঈমান আলী, কিন্তু ফজর নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ফজরের জায়গা পায় না, আছে না? নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে হার্ট স্ট্রোক করে, নাম হলো হিম্মত আলী। আমার বন্ধুগণ, নাম হলো আতর আলী, কিন্তু কাছে গেলে গাজার গন্ধ। কাছে গেলে কিসের গন্ধ? গাজার গন্ধ। নাম কি রাখছে? আতর আলী। আমার বন্ধুগণ, এই সমস্ত নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ নাম দেখেন না কাম দেখেন, কিন্তু আমরা কি দেখি? নাম দেখি। আল্লাহ তাআলা নাম দিয়ে বান্দাকে জান্নাত দেবেন না। আল্লাহ তাআলা তার কাম দেখে, তার কর্ম দেখে, তার আমল দেখে জান্নাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনবে, আমলে সালিহ যারা করবে, কাম যারা করবে, কাম নামের বড়াই করবে না, কাম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা যারা করবে, নামের বড়াই যারা করবে না, আল্লাহ বলছেন আমি তাকে ২ নাম্বার ৩ নাম্বার জান্নাত নয়, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে ঈমান আছে আমল নাই, তা কিন্তু হবে না। ঈমানও থাকতে হবে, আমলও থাকতে হবে। একটা ছোট্ট সূরা আছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কোন সূরা বলেন তো? কি সুন্দর করে বললেন। ওয়াজ তো আপনারা পারেনি দেখতেছি, আমি আর কি কই। জাহাঙ্গীর ভাই কই আছেন তো? আমার মঞ্চে একা থুইয়া সব চলে গেছে। দেখেন তো, আমি মনে হয় এবছর না, আমার জানা মতে মঞ্চে কোনো লোক থাকে না, আমি একা মনে হয় কোনো মাহফিল আমি পাই নাই। ভালো একদিকে, কারণ মঞ্চে বেশি লোকের উৎপাত হলে পরে কানাকানি হয়, আওয়াজ হয়, আলোচনার পরিবেশ নষ্ট হয়। তা আপনার এলাকার ভাইরা খুব চালাক, হুজুরের জন্য কোনো কষ্ট না হয়, লম্বা সময় যেন তিনি কথা বলতে পারেন, এই জন্য এই কৌশলটা করছেন তারা। বলি আলহামদুলিল্লাহ। ভালো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোন সূরা থেকে তেলাওয়াত করলাম বলেন তো? সূরা আসর। এই সূরাটা এমন একটা সূরা, যদি আমি ওই সূরা থেকে আজকে কথা বলছি না, এমন একটা সূরা যে সূরাটা 2 সাহাবীর যখন দেখা হতো, তারা এই সূরাটা তেলাওয়াত করে শোনাতেন, সালাম দেই এই সূরা পড়তেন। মানে এটা এমন একটা সূরা, শর্ট প্যাকেজ। এই শর্ট প্যাকেজ যদি কেউ ফলো করে, এই সূরার যদি আমল 4টা করে, জান্নাতে যেতে তার কোনো বাধা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। গোটা কোরআন যা বলেছে এই 4টে আমলে তা আছে মোটামুটি ভাবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এর মানে কি কোরআন শরীফ আর লাগবে না নাকি? সূরা আসর নিয়ে চলে যাবেন? তা কিন্তু না। ওই যে একটা উদাহরণ মনে পড়লো, বরপক্ষ কনে পক্ষের বাড়িতে যখন যায়, ব্যাগ ভর্তি করে কত প্রসাধনী, কসমেটিক্স, কাপড় চোপড়,
তারপরে শাড়ি ব্লাউজ অনেক কিছু নিয়ে যায় না, সাথে কিছু গহনাও নিয়ে যায়। তো বরপক্ষ কনে পক্ষের জন্য একটা স্বর্ণের পেটা চেন নিয়েছে, গলার হার নিয়েছে। তো গলার হারটা দেখে কনে পক্ষ দারুণ খুশি, খুশির ঠেলায় বলতেছে যে আপনারা যা কিছু আনছেন ব্যাগ ভরে, কিচ্ছু না আনলেও হতো, শুধু গলার হারটা আনলেই হতো। এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নাই নাকি? হ্যাঁ, দরকার আছে না? নাই আছে, লাগবে কোরআন। কিন্তু সূরা আসরটা এটা এমন একটা সূরা যা পড়লে পরে তার মোটামুটি সব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই সূরার এক নম্বর কাজ হলো যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, নেক আমল যারা করবে, সৎ হকের যারা দাওয়াত দেবে এবং ধৈর্যের যারা পরিচয় দেবে, এরা কোনোদিন ক্ষতির মধ্যে যাবে না, এরা জান্নাতে চলে যাবে। এটা কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, সবকিছুর মূল হলো ঈমান আনা। আপনি সামাজিক বহু কাজ করলেন, দান করলেন, মানুষের পাশে দাঁড়ালেন, সবকিছু করলেন, কিন্তু ঈমানটা নাই, কোনো লাভ হবে না। বর্তমান দুনিয়ার আলোচিত একজন ধনী বিল গেটস, আমেরিকায় তার বাড়ি, সে তার সমস্ত সম্পত্তির 3/1 সে রেড ক্রসকে দান করেছে। এই বিশাল 1000 কোটি টাকার যে দান, আল্লাহর দরবারে কি কবুল হবে নাকি? কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান না। ঈমান টানতে হবে 16 আনা। ঈমানের ভিতরে কোনো গাফলত, ঈমানের ভিতরে কোনো গলত থাকা যাবে না, ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। ওযু ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি। ওযু ভঙ্গ হয় কখন? পেশাব পায়খানা করলে পরে, ঘুমালে পরে, বেশ কিছু কারণগুলো থাকলে পরে ওযু ভঙ্গ হয়ে যায়। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমানও ভঙ্গ হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণগুলো শুনবেন নাকি? শুনবেন? আগ্রহ আছে? আগ্রহ আছে তো? আচ্ছা, ঈমান কখন ভেঙ্গে যায়? ওযু ভাঙ্গার কারণগুলো আমরা জানি, ঈমান ভঙ্গের কারণগুলো আমরা জানতে চাই না কেন? জানা দরকার। মানুষের শরীর সুস্থ, হঠাৎ করে ক্যান্সার হয়ে যায়, তেমনি ঈমান সুস্থ আছে, ঈমান হঠাৎ করে ক্যান্সার আক্রান্ত হয়ে যায়। কিছু কিছু ভাইরাস ঈমানের মধ্যে ঢুকলে পরে সার ঈমানটা নষ্ট হয়ে যায়। কখন নষ্ট হয়ে যায় ঈমান? একটু পরের দিকে আসতেছে আমার বন্ধুগণ। কখন নষ্ট হবে, কখন ভালো হবে, এর জন্য জানার দরকার কি কিতাব? আসতে বলবেন না, কি কিতাব? আমরা সবে কোরআন শুনবো বেশি, গান শুনবো? হ্যাঁ, তাও গান শুনবে? গান শোনা যাবে? শোনা যাবে না, গানের ধারে পাশে যাওয়া যাবে না। যে গান চরিত্রহীন করে তোলে, যারা গান গায়, যারা অভিনয় করে, তাদের জীবনটা দেখেন তো। একটা লোকের জীবন দেখেন আপনি, কেউ সুখে নাই, কেউ ভালো নাই। কি সংস্কৃতি তার উপহার দিল। আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়। আমার কথা কি বুঝতেছেন ভাই? আমার কথা বুঝেন? এরা হয় সেলিব্রিটি। এরা কি? সেলিব্রিটি। সিনেমা, নাটক যারা অভিনয় করছেন, এই অভিনয় তো ইসলাম শেখার জন্য নয়, ইসলামটাকে ভুলে রাখার জন্য ম্যাক্সিমাম। তাই সম্মানিত ভাইয়েরা, আবার হজেও যায়, ওমরাও করে। ওমরাতে যায় বলে, প্রিয় দেশবাসী, আমি তো ওমরাতে আসছি, আমার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করা হচ্ছে, আমার কোনো অপরাধ নেই। তো প্রিয় দেশবাসী, আমি যেন ওমরার কাজগুলো সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। চিন্তা করা যায় কি ঈমান! ঈমানের ঠেলায় সিনেমারও বাড়াচ্ছে। এই আকাম কুকাম মার্কা কিছু ঈমানদার আছে না নাই? এগুলো হচ্ছে ঈমানের ক্যান্সার। এগুলো কিসের ক্যান্সার? ঈমানের ক্যান্সার। অনেকে ভাবে কি জানেন, যে ভালো কিছু কাজ করব, খারাপ কিছু কাজ করব, প্লাস মাইনাস মাঝখান দিয়ে আমার বোনাস আছে। তো ওই যে ওই গরুওয়ালার মতো, গরু চোরের মতো জুমার নামাজ পড়েছে, জুমার নামাজে
কোরবানির 1 সপ্তাহ আগে বয়ান করেছেন খতিব সাহেব, যে ব্যক্তি কোরবানির পশু জব করবে প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি। চোর মনে করলো এই সোয়াব কি বাদ দেওয়া যায়? গরু চুরি করে আনছে, মসজিদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। ইমাম বলতেছে কি ব্যাপারে এত রাতে গরু কোন জায়গায়? হুজুর আপনার জন্যই তো। কেন? আপনি খুতবা দিয়েছেন প্রত্যেকটা পশমে পশমে নেকি, এই জন্য গরুটা চুরি করে আনলাম, কোরবানি দেব। আমি কি চুরি করতে করেছি কিনা তা কর নাই, কিন্তু চিন্তা করে দেখলাম যে এই চান্সকে আমরা মিস করি। তো গরু চুরি করা এক গুনাহ, কুরবানি দেয়া এক সওয়াবের কাজ। মাঝখান থেকে আমার প্লাস মাইনাস অন্তত সওয়াব না হলেও গোশত খাওয়া আমার বোনাস। এই চেতনার কিছু লোক আছে না নাই? এরকম সমীকরণ করে কি জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে। ওরা আবার কোরআনও পড়ে, আমরাও কোরআন বুঝি। ওই কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতেই তর্ক বিতর্ক শুরু হয়েছে। আজান হঠাৎ করে পড়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে ইমাম, বাক বিতণ্ডা। সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে আমার বিরুদ্ধে এরকম ফতুয়া, ওয়া কানা মিনাল আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন? রাগের ঠেলায় সে আর কিছু কয় নাই। ওই দিন কিছু না বলে পরের দিন আবার আসছে নামাজে। এইদিকে যিনি ইমাম তার আবার পা একটা ন্যাংরা, ন্যাংরা বুঝেন তো, মানে পাটা লুলা। তো নামাজে দাঁড়াইছে, ইমামদের তো আবার পছন্দের আয়াত থাকে, ঘন ঘন সে আয়াতই বলে। আগের মাগরিবে যে সূরা, পরের মাগরিবে সেই সূরা। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, রাগের ঠেলায় পিছন থেকে কানা কয় ও ল্যাংরানা মিনাল ফাসিকিন। কি কথা কি বুঝতেছেন? আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। সম্মানিত ভাইয়েরা, আজকের সমাজে এরকম কোরআন বোঝার মতো কিছু লোক আছে। আসতে বলবেন না, আছে না নাই? কোরআন যদি বুঝতো সমাজে মদের বোতল থাকতো না। কোরআন যদি বুঝতো সমাজে জেনার লাইসেন্স থাকতো না। মুসলমান, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 18 কোটি মুসলমানের বাংলাদেশ, 4.5 লাখ মসজিদের বাংলাদেশ। সেই দেশ আজ এমন কোন অপরাধ নেই, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, খুন, ধর্ষণ আছে না? আগের চেয়ে কমছে না বাড়ছে? আমি কিন্তু রায় দিচ্ছি না, রায় দিচ্ছেন আপনারা। কমছে না বাড়ছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? মসজিদ, হুজুর, আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, খানকা, পীর, পীরের পরিমাণও কমছে না বাড়ছে? তাহলে সবই বাড়লো, ওটাও বাড়লো, তাহলে হলোটা কি? মাছ মারতে গেছেন, জাল ভরা মাছ, মাছ পাত্রে মাছ রেখেছেন। মাছ পাত্র কি বলে এলাকায়? খালই। কি খালই? খালই মাছ ধরে রাখলেন, কিন্তু তলা নাই, মাছ থাকবে? আপনি মাদ্রাসা বানান, মসজিদ বানান, আলেম বানান, সমাজ থেকে এগুলো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত এর পক্ষে কোনো আইন তৈরি না হবে। কোরআনে আইন আছে না নাই? কোনো কিছু বাদ আছে? সব আছে। বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দ পাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। কেন জানেন? প্রত্যেকটি প্রশ্নের জবাব আপনারা সুন্দরভাবে দিচ্ছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা কোথায় আছি আজ? আমরা নামাজ আল্লাহু আকবার বলি, আমরা আজানে আল্লাহু আকবার বলি, আমরা গরু জব করতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, আমরা রুকুতে আল্লাহু আকবার বলি, আমাদের যখন জানাজা হবে জানাজার প্রথম তাকবীরে কি বলি? আল্লাহু আকবার। অথচ একজন ব্যক্তি, একজন মুসলমান স্লোগান দেবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটাকে বিতর্কিত করা হচ্ছে। এরকম বলার থামেন,
সম্মানিত ভাইয়েরা, নারায়ে তাকবীর এটা কার স্লোগান? বলবেন না কার স্লোগান? এটা কি নির্দিষ্ট কোনো দলের, কোনো ব্যক্তির, কারো বাবার? আল্লাহু আকবার কে? আল্লাহু আকবার কে? সবচেয়ে বড় কে? অতএব যারা আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত করে তাদের জন্ম বিতর্কিত, তাদের ঈমান বিতর্কিত। যারা আল্লাহু আকবার তাকবীরকে কলঙ্কিত করতে চায় ওদের জানাজা আল্লাহু আকবার দিয়া জানাজা না দিয়া কুকুর বিড়াল শিগারের মতো ওদের বিদায় হওয়া দরকার। কষ্ট পাচ্ছেন? হক কথা দিতেই হয়। বাঁচবো বুক উঁচু করে বাঁচবো, পিঠ দেখায় বাঁচবো না, মুনাফিকি করে বাঁচবো না। হায়াত কয়দিন? মাতব্বরি কয়দিন? কিছুই থাকবে না। ফেরাউন থাকে নাই, নমরুদ থাকে নাই, হামানরা থাকে নাই। জুলুম টিকবে না কোনো কিছু। জোরে বলি ইনশাআল্লাহ। জুলুম টিকবে না, টিকবে না, টিকবে না। কার কথা? আল্লাহর কথা। ঈমান আনবো আমরা, রাজি আছি তো? কেমন ঈমান আনবো? কয় নাম্বার? কয় নাম্বার? ক্যান্সারওয়ালা না ক্যান্সার মুক্ত? ক্যান্সার মুক্ত ঈমান, ফ্রেশ ঈমান আনতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেউ আমরা থাকবো না, সবাই চলে যাব। সবচেয়ে বড় সম্পদ আমার ঈমানটাকে সাথে নিয়ে যাব। সেই ঈমানকে মজবুত করার জন্য আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো বেশি বেশি। যার কোরআন তেলাওয়াত বেশি থাকবে তার দেহে রোগ কম থাকবে। আজ থেকে 10 বছর পূর্বে গ্রামের রাস্তাগুলো মেঠো পথ দিয়ে যখন যেতাম, ফজর পরপরই মেয়েদের গুনগুন গুনগুন করে দাদির তেলাওয়াতটা আমাদের কানে আসতো, ভাবির তেলাওয়াতটা আমাদের কানে আসতো। ফুরকানিয়া মাদ্রাসাগুলো সেই সময় বেশি বেশি ছিল, সবে কোরআন বুঝতো, জানতো। সেই ফুরকানিয়া আজকে বন্ধের পথে, সেই জায়গায় চালু হয়েছে কেজি স্কুল। কেজির ওজন বেশি না সেরের ওজন বেশি? কিসের ওজন বেশি? কেজির ওজনটা বেশি। এই জন্য বাচ্চার যে ওজন তার পিছনে ব্যাগের ওজন তার ডাবল। এতগুলো বই পড়ার দরকার নাই, এতগুলো বই পড়ার ওই বাচ্চার জন্য দরকার নাই। ওই বাচ্চার জন্য দরকার হলো আল্লাহর কালাম কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়লে সন্তান আদব বলা হবে, বেয়াদব হবে না। কোরআন পড়লে সন্তান শান্ত হবে, অশান্ত হবে না। কোরআন পড়লে সন্তান শৃঙ্খল হবে, উচ্ছৃঙ্খল হবে না। কারণ কোরআন তো রহমতের কিতাব, কোরআন তো বোঝার কিতাব। আমরা এটা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আমার ভাইজান জাহাঙ্গীর ভাই, তার ছোট্ট একটা ছেলে আছে, বলতেছে হুজুর আমার ছেলেটাকে মাদ্রাসায় দেব। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সন্তানকে আপনি সব কিছু বানালেন, কিন্তু সন্তান আল্লাহওয়ালা হলো না, ইমানদার হলো না, কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, মাদ্রাসায় ছাত্র যেগুলো, কোনোদিনকে শুনেছেন মাদ্রাসার ছাত্র শিক্ষককে মারে? আছে, শুনছেন? ভার্সিটিতে কে মারে? ছাত্র কারে মারে? এটা কি সোজা কাম হলো না উল্টা কাম হলো? কার মানায়? পিটন যদি মারতেই হয়, শাসন যদি করতে হয়, মানাবে কাকে? ছাত্র শিক্ষককে মারবে না শিক্ষক ছাত্রকে মারবে? শিক্ষক ছাত্রকে। এটি তো হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এখন উল্টা মারে, ছাত্র শিক্ষককে মেরে কয় সোজা হও। কি সোজা হও? এই তো কুষ্টিয়া আশেপাশেই তো আছে। লাগে না মারামারি? লাগে না? কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে? মূল কারণ হলো উল্টা কার্যক্রম। কেন? উল্টা শিক্ষা। কি শিক্ষা? উল্টা, উল্টা শেখানো হয়। এই জন্যই তো সিচুয়েশন আমার বন্ধুগণ। সেই জন্য আমরা বাচ্চার হাতে এতগুলো কেজি বই দেওয়ার দরকার নাই। এতগুলো বই না দিয়ে আমরা আল্লাহর কালাম 30 পারা কোরআন তুলে দেব। কোরআন থেকে গাইড বানায়া তাকে ইমানদার বানায়া নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দেশে এমন কোন বছর নাই যে বছরে আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীর মধ্যে বিজয়ের পতাকা না ছিনিয়ে আনে। প্রত্যেক বছর পুরস্কার নিয়ে আসে।
এবছরও পুরস্কার নিয়ে এসেছে কয়েকজন। আবু রাহাত নামে একটা ছেলে, সিরাজগঞ্জে বাড়ি। সালেহ আহমদ তাকরিম তার আগে এই যে পুরস্কারগুলো নিয়ে আসতেছে, এটা আমার দেশের জন্য সম্মান বয়ে আনলো। গভর্নমেন্টকে ধন্যবাদ। রাষ্ট্রীয় সম্বর্ধনা তাকরিমকে দিয়ে শুরু হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এটা ভালো কাজ, ভালো একটা উদ্যোগ তারা নিয়েছে। কিন্তু কেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো? নাস্তিক পাড়ার কিছু নাস্তিকদের চুলকানি, ওদের চুলকানি শুরু হয়েছে। কি এটা কোনো যোগ্যতা হলো? 30 পারা কোরআন মুখস্থ করে, এটা কি যোগ্যতা? 30 পারা কোরআন মুখস্থ করা কি যোগ্যতা? তোর 14 গোষ্ঠী নিয়ে আয়। এরকম বেকুব আছে না নয়? আচ্ছা, আমি আমার ভাষায় না, কোরআনকে গবেষণা করে আমি যতটুকু বুঝেছি, কোরআন মুখস্থ করতে পারা এটা নিজের কোনো যোগ্যতা নয়, এটা আল্লাহ প্রদত্ত খাস রহমত। যারা এই রহমতে ধন্য হয় তারা নরমাল কোনো বান্দা না। যারা হাফেজ তারা হচ্ছে স্পেশাল বান্দা, স্পেশাল, একদম স্পেশাল। এই জন্য হাফেজদের সম্মান কে দিয়েছেন? হাফেজদের আবার খবর আছে, কিন্তু মুখস্থ করে যদি ভুলে যায়, আছে না নাই? আছে, খবর আছে। হাফেজ হয়েছেন, কোরআন পড়বেন না, লোড নিয়েছেন, আল্লাহ আপনাকে রহমতে ধন্য করেছেন, কোরআনকে লালন করবেন না, আপনার খবর আছে। কিছু হাফেজ আছে না এরকম, সম্পর্ক আবার রাখতে চায় না। সম্মানিত ভাইয়েরা, কথা বহু আছে। আল্লাহ তাআলা আমাকে ইমানের মুমিনের সার্টিফিকেট দিয়ে দিবেন। 3টা কাজ। কয়টা কাজ বলেন? 1 নাম্বার হলো কি আনা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ঈমান। ঈমান আনা মানে হলো ওই সময় থেকে বান্দার দায়িত্ব হলো কোনো কাজ সে একা সিদ্ধান্ত নিয়ে করবে না। ঈমানদার কাজ করবে নিজের ইচ্ছায়, নিজের আইনে, না আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আইনে। বান্দা নিজের আইনে চলতে পারবে না। কিন্তু আজকে সমাজে চলছে, আজকে দেশ চলছে, দুনিয়া চলছে, সব জায়গায় চলছে আল্লাহর আইন না নিজের আইন। আপনি মাহফিল আসছেন যে রাস্তা দিয়া, রাস্তায় আসতে নিয়ে ফর্মুলা যদি আপনি ইসলামকে মানেন, তখন আপনাকে হাঁটতে হবে ডানে না বামে, গাড়ি চালাতে হবে ডানে না বামে। আসছেন কোন দিক দিয়া? বাম দিক দিয়ে। আপনি যত ওয়াজ করেন, আপনি বাম দিক বন্ধ করতে পারবেন না। কিন্তু একটা দিন যদি ছোট্ট করে একটা আইন পাশ করে ফেলেন, ডান দিকে চলা শুরু হয়ে যাবে। আমার নবীজি বহু চেষ্টা করেছেন সমাজ থেকে অন্যায়গুলো দূর করার জন্য। সমাজ থেকে জেনা, ব্যভিচার, খুন, এই সমস্ত আকাম কুকামগুলো বন্ধ করার জন্য হাজারো চেষ্টা করেছেন। নবুয়ত পাওয়ার আগ থেকে শুরু করেছেন, হেলফুল ফুজুল গঠন করেছেন। 40টা বছর পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা করেছেন, পারেন নাই। যখন কোরআনটা আসা শুরু হলো, কোরআন নাজিল হওয়া যখন শুরু হয়ে গেল, ধীরে ধীরে প্রক্রিয়া শুরু হলো, দাওয়াতি কাজ শুরু করলেন। দাওয়াতি কাজের এক পর্যায়ে যখন সংখ্যা একটু বাড়তে লাগলো, আমার নবীর সাহাবী হলেন বেলালের মতো একজন কালো মানুষ, গোলামজাদা গোলাম। আবু জেল টিটকারি করে বলে, আবু জেল হেও প্রতিপন্ন করে বলে, দেখ মুহাম্মদের বাহিনীগুলো দেখ, একটা কালো কুসকুসা। ওইদিকে খাব্বাবকে দেখে বলে কামার। এই সমস্ত লোক দেখি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিশ্ববেজের স্বপ্ন দেখে। আজকেও কিছু হেও করার লোক আছে না নাই? মোল্লারা কি বুঝে, এরকম বলার লোক আছে না নাই? ওরা কি জানে, ওরা কি বোঝে? এই জাতীয় কথাগুলো বলার লোক এখনো আছে। আমার বন্ধুগণ, আমার নবীজির পাশে সেই কালো বেলালকে আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা দিয়েছেন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের কাতারে তার নামটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। একজন কালো মানুষ, একদম গরিব মানুষ, এত গরিব, তার সম্পদ ছিল শুধু সতরের কাপড়। তার সম্পদ ছিল শুধু সতরের কাপড়টা। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত যে কাপড়, এতটুকুন কাপড়ই ছিল তার সম্পদ। এরকম গরিব মানুষ মনে হয় এখানে আছে অনেকে, গোটা দেশেও তো খুঁজে পাওয়া যাবে না। এত গরিব ছিলেন বেলাল। সেই বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই গরিব থেকে সেই অবস্থায় তিনি ঈমানটার যত্ন নিয়েছেন, ঈমানটা তিনি নষ্ট করেন নাই। ঈমান যখন আনলেন, সঙ্গে সঙ্গে তার মুনিব উমাইয়া তাকে ধরে ফেলল। মুনিব উমাইয়া তাকে ধরে ফেলে বলল,
ওরে বেলাল, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। সঙ্গে সঙ্গে বেলাল বলছেন মুস্কি হাসি মেরে, ও আমার মনিব, আপনি আমাকে শুনবেন কেন? আপনি আমাকে দেখেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুকে কোনো ভয় আছে নাকি? কোনো ভয় নাই, বিন্দু পরিমাণ কোনো ডর করলেন না। উমাইয়া বলে ফেললো, বেলাল এখনো সময় আছে, তুমি কি করবে বলো। বেলাল বলছেন, ঈমান যখন এনেছি, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। উমাইয়া বলছে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, থাম দেখাচ্ছি মজা। বেলাল বলছেন, অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকাপোক্ত হবে। একটু তারা অন্য কাউকে পরোয়া করেন নাই। কি জুলুম, কি নির্যাতন শুরু হয়ে গেল পাশবিক কায়দায়। সর্বশেষ বুকের উপরে উমাইয়া উঠে বসলো, পাথর চাপা দিয়ে বসলো। বেলালের মুখ থেকে একটা আওয়াজ বের হয়, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার যখন তিনি বলছিলেন, কারণ এই সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে তখন, ছোট্ট ছোট্ট সূরা কিন্তু অত্যন্ত দামি সূরা। সাইয়েদনা বেলালের মুখ থেকে যখন আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ যখন বারবার বের হয়, উমাইয়া করলো কি, রাগের ঠেলায় তার মুখের মধ্যে বাম হাতটা ঢুকায় দিল। বাম হাত ঢুকায় দিয়া জোরপূর্বক তার মুখ থেকে জিহ্বা টান মেরে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিল জিহ্বার ভিতরে। জিহ্বার ভিতরে যখন বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়েছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো, আর মুখ থেকে জিকির বের হয় না। উমাইয়া বলছে, তোর জিহ্বা বন্ধ করে দিলাম, জিকির করবি কেমনে? সেই সময় আস্তে করে নখটা উঁচু করে বলছেন, উমাইয়া রে, দিলের মধ্যে আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। ঈমান এত সস্তা নয়, ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম, আমি তাকে ছেড়ে দেব না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না। না, অবশ্যই তাকে পরীক্ষা করব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। কারণ বান্দা, আমি তোকে এমন জান্নাত দেব যে জান্নাতের মূল্য এত বেশি তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না রে বান্দা। তোর জন্য এমন জান্নাত আছে, তোর জন্য জান্নাতে এমন হুর আছে, যে হুর তুই সুন্দরী নারী পাবি, এমন নারী তুই কল্পনাও করতে পারবি না। ও নারী, তোমার জন্য এমন পুরুষ জান্নাতে বরাদ্দ আছে, এমন পুরুষ তোমাকে দেওয়া হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। সেই জান্নাত রেখেছেন আমাদের জন্য কে? আসতে বলবেন না, কে? সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়জনের জন্য বলেন? কয়জনের জন্য? একজনের জন্য। এখন মনে মনে হয়তো চিন্তা করতেছেন, হুজুর এত বড় জায়গা আল্লাহ কই পাবে? এরকম চিন্তা তো আমাদের আসতেই পারে, কারণ আমার চোখ তো ছোট, নজর ছোট না আমাদের, এই চিন্তা তো আসতেই পারে। একটু কান লাগান, কতটা গভীর, 11টা বাজে, ব্রেনে ঢুকবে কিনা জানি না। মানুষের তো ক্লান্তি আসে, এই সময় ঘুম আসে, একটু কানটা খাড়া করেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যে জায়গায় বসে আছি, আমরা, এটা হলো পৃথিবী। এটা কি বলেন? পৃথিবী। এই পৃথিবীর দেশ সংখ্যা হলো 228। 228 সংখ্যা নিয়ে 228টি দেশ নিয়ে পৃথিবী। এই পৃথিবীর আবার কিছু রাষ্ট্রপতি আছে, কিছু মোড়ল আছে, জাতিসংঘ আছে, ওআইসি আছে, কত কি আছে। এই 228টি দেশের জনসংখ্যা হলো 700 কোটি মানুষ। 700 কোটি মানুষের এই দুনিয়ার মানুষকে আলোকিত করার জন্য সূর্য কয়টা? সূর্যের মালিককে একটা সূর্য আলো দেয়। এখন কি সূর্য ডুবে আছেন? অন্য জায়গায় চলতেছে কাজ, অন্য জায়গায় চলতেছে না? চলতেছে, আলো কিন্তু দিয়েই যাচ্ছে। একটা দিন কি জ্বালানি বন্ধ হয়েছে নাকি? সূর্য বন্ধ হয়েছে নাকি? না কইছে সূর্য 3 দিন বন্ধ, সব বন্ধ করে থাক, এরকম হয়েছে নাকি? আল্লাহর তো পরিচালনা এমন নয়। ওই সূর্য চলতেছে, আলো দিয়ে যাচ্ছে। ওই সূর্য দেখতেও যদি প্লেটের মতো ছোট্ট দেখা যায় আমাদের চোখে, ক্ষুদ্র চোখে, কিন্তু আদৌ কি সূর্য আমাদের চোখে সেই প্লেটের মতো ছোট নাকি? এত বড় পৃথিবী থেকে বিজ্ঞানীরা অনুমান করছেন 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ?
সূর্যের মতো হতে হলে পৃথিবী 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করতে হবে। 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে। সেই সূর্যটা আবার পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, অনুমান করা এর চেয়ে বেশি ছাড়া কম নয়। আবার আছে আকাশে অসংখ্য তারকারাজি। সেই তারকার একটা তারকা আছে বেটেল জুইস তারকাটা সূর্যের চাইতে 1 নয় 2 নয় 33 কোটি গুণ বড়। মনে ছোট হয়ে গেছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্যের চাইতে কত কোটি? কয়টা তারকা? একটা। এই একটা তারকা নিয়ে মনে হয় আকাশ গঠিত। একটা নাকি বলেন? দুইটা নাকি? 2 লক্ষ নাকি? 2 কোটি নাকি? অসংখ্য কোটি কোটি। এই তারকারাজি বেটেল জুইস, সুপারনোভা, আড্ডা, এরপরে হলো প্রক্সিমা সেন্টারা, এরকম করে বহু নক্ষত্র আল্লাহ তাআলা আকাশে ঝুলায় রেখেছেন, মহাশূন্যে ঝুলায় রেখেছেন। যদি কেউ চিন্তা করে চাঁদের দেশে গেলাম আমরা নক্ষত্রের দেশে যাব, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারায় যদি কেউ যেতে চায়, প্রক্সিমা সেন্টারায় যদি কেউ সফর করতে চায়, তাহলে তাকে যদি একটা যানবাহনে চড়তে হয়, বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর পার সেকেন্ড গতি হলো 11 কিলোমিটার। এখান থেকে কুমারখালী কত কিলো? কুষ্টিয়া কয় কিলো? 10-15 কিলোমিটার। 1 সেকেন্ডে কুমারখালী, 1 সেকেন্ডে কুষ্টিয়া। পার আওয়ার 1 ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারে যদি পার আওয়ার যদি গতি হয় অ্যাপোলো 11-এর, এই অ্যাপোলো 11 নামক এই যানবাহনে চড়ে যদি পৃথিবীর কোনো গোলাম যদি সেই নক্ষত্রের দেশে যেতে চায়, চাঁদের দেশের মতো, তাহলে তার সময় লেগে যাবে মাত্র 1,15,000 বছর। যাবেন কে কে? হাত তোলে। কি বুঝতেছেন আপনারা কথাগুলো? সম্ভব? বলেন সম্ভব? এই যে মুরব্বীর বয়স 85 বছর, জাহাঙ্গীর ভাইয়ের বাবার বয়স মাত্র 85 বছর, হাত চলে না, পা চলে না, বাবা হাত তুলতে পারি না, অচল হয়ে গেছি। মাত্র 100 বছরই মানুষ শেষ হয়ে যায়। আর অ্যাপোলো 11-এ চড়ে সেই চাঁদের দেশে নয়, এই নক্ষত্রের দেশে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর। সম্ভব আমাদের দ্বারা নয়। এই তো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা। এরকম কোটি কোটি তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি, অসংখ্য গ্যালাক্সি নিয়ে আল্লাহ তাআলা বহু মহাশূন্য ভরাট করে রেখেছেন। এই শুধু মহাশূন্যের কথা বললাম, আকাশটা কত দূর, জোরে কোন সুবহানাল্লাহ। সেই ব্লু স্কাইটারও দূর দিগন্তে সেই মহাকাশ। এই আকাশের পর আর একটা আকাশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই আকাশের মাঝে আরেকটা আকাশ, এর মাঝে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, এর মাঝে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, এর মাঝে মহাশূন্য। এরকম করে 7 আকাশের মালিক কে? চিন্তা করা যায়? চিন্তা করা যায়? আবার দ্বিতীয় আকাশটা কত বড় প্রথম আকাশের চাইতে। মরু সাহারার মধ্যে যদি কেউ হাত থেকে তার আঙ্গুল থেকে যদি তার আংটি ফেলে দেয়, আংটি সাহারার তুলনায় যত ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। তাহলে কি জান্নাতের জায়গা আছে? আসতে কয় আছে, জান্নাতের জায়গা আছে। বোঝা গেল? অনেকে চিন্তা করে জান্নাত কই, এত জায়গা পাবো কই? অভাব আছে? বলেন অভাব আছে? এই তো গেল শুধু আকাশের কথা। আল্লাহ তাআলা কোথায়? কোথায় কোথায়? আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর পরিচয় জানার দরকার আছে না? আমার আল্লাহ তাআলা কোথায়? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিয়ে দিচ্ছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা ওই 7 আসমান পেরিয়ে আরশ আজিমে তিনি সমাসীন আছেন। আর সে আরশ আজিমের আশেপাশে হলো আল্লাহ তাআলা জান্নাত নামক আমাদের জায়গাটা রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা হব কার বাসিন্দা? এরকম বেনামাজি হইয়া জান্নাত পাওয়া যাবে তো নাকি? জায়গা আমরা জান্নাত পাবো। আচ্ছা, কোন বিমানে চলবেন কোন এখন ওই জান্নাতে যাওয়ার জন্য? কি দুনিয়ার কোন বিমান দিয়ে চলবে?
দুনিয়ার কোনো ফ্লাইট দিয়ে চলবে? আমার নবী যে একটা ফ্লাইটে চড়েছিলেন, চড়েন নাই? যান নাই তিনি? কোথায় গিয়েছিলেন বলেন? কোথায়? যান নাই? তাহলে যাওয়া সম্ভব কিনা বলেন? জান্নাতে যাওয়া সম্ভব না? যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই ফ্লাইটে নেন, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত যে আল্লাহর আরশ আজিমের আশেপাশে, তার প্রমাণ হলো একজন নারী যার স্বামী তাকে হত্যা করে, শহীদ করে দেয়, একজন নারী যিনি তার সমস্ত রাজরানীর মর্যাদা, দুনিয়ার সমস্ত সামাজিক মর্যাদাকে মাইনাস করে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসে শহীদ হয়েছেন, তিনি কে? কি সুন্দর করে জবাব দিল, বলি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? কষ্ট হচ্ছে না তো? খাইছেন? আপনারা ভালো আছেন তো? আপনারা সবাই খেয়ে আসছেন তো নাকি? ক্ষুধা লাগে নাই? মিছা কথা। ও লাগছিল, খেয়ে আসছেন তো? যদি লাগে আমি কমিটিকে বলে দিই তারা খাবারের ব্যবস্থা করুক, কাম সারা। জি, খুবই সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কোনো দোষ ছিল না, তার দোষ হলো ঈমান আনা। কি আনা বলেন? ঈমান আনা। তাহলে আমরাও ঈমান আনি, কিছুই হয় না। আর তারা ঈমান আনলে কি হয় দেখেন। আবার আজকের সমাজেও কিছু লোক আছে সত্যিকারের ঈমান আনার কারণে আজকে তারা বিভিন্ন জুলুমের শিকার হয়ে আছে। আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা কি বলে ফেরাউন যখন বলল যে আসিয়া, আমি শুনলাম তুমি নাকি কি করছো, তুমি নাকি মুসার দিন নাকি গ্রহণ করছো। আসিয়া বলছেন আপনি শুনবেন কেন, দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়া তোমার তো সাহস কম না। কে সাহস কি? আমি কি তোমার গোলাম? আমি কি তোমার বান্দি? আমি কার বান্দি? আমি কার বান্দি? আল্লাহ। তোমাকে আমি এখনো দাওয়াত দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার হাজব্যান্ড, স্বামী, তুমি আমার জীবনের অর্ধেক, তুমি ঈমান আনো, তুমি দামি হয়ে যাবে। ফেরাউন কয় এটা কি সম্ভব? আমার কি স্ট্যাটাস নাই? আমার কি দাম নাই? আমার কি সম্মান নাই? আমি মুসার কথা শুনবো? আমি এরকম বাঁকা মার্কা লোক এখনো সমাজে আছে না নাই? আছে না নাই? মসজিদে যায় না এমন লোকের গরু ঢুকছে মসজিদে, বোঝেন নাই? তো গরুওয়ালাকে ডাক দিয়ে বলে, এই গরুওয়ালা, তোমার গরু কেমন করে বান্ধো মসজিদে ঢোকে? গরু তো বোঝে না, ও তো বোকা। গরু ঢুকছে, আমি যাই না তো। কথা বোঝেন নাই? এরকম বেকুব মার্কা লোক কিছু আছে না নাই? আছে না নাই? ফেরাউন বলল আসিয়া তুমি এটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। আসিয়া বললেন ধরছি ছাড়ার জন্য নয়, মরার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ বলে ফেলেন, আমার স্বামী, আমি আপনাকে আমন্ত্রণ করছি, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি দিন গ্রহণ করে নিন, আখিরাতটা আপনি ক্লিয়ার করে নিন, না আখিরাতে জান্নাতের লাভ আপনি করুন। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে আসিয়া শোনো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। এই রব মানে সে আকাশের রব নয়, এই রব মানে সে সাত সমুদ্রের সে রব নয়। সে কখনো এরকম করে বলে নাই। সেখানে রব মানে বোঝাতে চেয়েছে আমি যে মিশরের রাজপ্রাসাদের জামি রাজা, এই প্রাসাদ থেকে কারো আইন চলবে না, আইন চলবে ফেরাউনের। আজকের দুনিয়া জুড়ে এগুলো আছে না নাই? আল্লাহর আইন চলবে না, আইন চলবে হলো আমাদের। আছে না নাই? একই স্টাইল তো, কোনো তফাৎ নাই। বুঝে নেন কথাগুলো। বোঝা যায় কি বোঝা যায়? আমরা ব্রিটিশ খেদাইছি, ব্রিটিশ খেদাই নাই? ব্রিটিশ খেদাইছি ব্রিটিশদের অত্যাচার থেকে বাঁচার জন্য। স্বাধীন হয়েছি আমরা, কিন্তু ব্রিটিশদেরকে খেদাইছি তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য। কিন্তু ব্রিটিশদের তৈরি করা আইন এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাস্তায় বাম দিকে চলো, এটা কাদের আইন? ব্রিটিশদের আইন। আমার ভাইয়েরা একটু কান লাগান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার স্বামী আপনি আমাকে কি করবেন জানি না।
ফেরাউন বলছে, আসিয়া আমি হলাম রাজা, তুমি হলে রানী, তুমি হলে ফার্স্ট লেডি, এত বড় গুরুত্বপূর্ণ পদ আমি তোমাকে দিয়ে দিলাম, আর তুমি আমার এই সমস্ত পদকে তুমি মূল্যই দিচ্ছ না, আমি তোমাকে ছাড়বো না। এখনো চিন্তা করে দেখো, আসিয়া বলছেন, শুনুন আমার স্বামী, আমি আপনাকে একটা কথা চূড়ান্ত বলে দিচ্ছি, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। ফেরাউন চিন্তায় পড়ে গেল, কি করা যায়। হামানকে ডাকলো, ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, হামানদেরকে ডাক দিয়ে বলল, হামানরা শোনো, কি করা যায়, আমি তো ফ্যামিলি ক্রাইসিসে পড়েছি, কি করবো আমরা। সবাই বলে ফেললো, যদি আপনি শুরুতেই যদি এটার ফয়সালা না করেন বড় আকার ধারণ করবে, আসিয়াকে শেষ করে দেন। ফেরাউন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে তাকে মারার যখন প্ল্যান করে ফেললো, আসিয়াকে বলা হচ্ছে, তিনি বললেন, শোনো আমার স্বামী, আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার দুই হাত দুই পা বেঁধে ফেলা হলো। বলা হলো, আসিয়া তুমি কি করবে বলো। তার মুখ থেকে অন্য কোনো কথা নেই, তার মুখ থেকে একমাত্র জিকির হলো কার? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। দুনিয়াকে তিনি প্রাধান্য দিলেন না, আখিরাতকে প্রাধান্য দিয়া জিকির করতেছেন আল্লাহর। জিকির করতে করতে এক পর্যায়ে তার হাতটা কেটে ফেলা হলো, বাম হাত কেটে ফেলা হলো। বলা হলো, আসিয়া এখন অঙ্গহানি হয়ে বাঁচতে পারবে, কি করবে বলো। আসিয়া বলছেন, না না, অত্যাচার করতে থাকো, আমি ঈমান ছাড়তে পারবো না। জল্লাদকে আনা হলো, হাতের ভিতরে করাত, করাতটা সামনে নিয়ে যখন আসিয়ার মাথায় লাগানো হচ্ছিল, বলা হচ্ছিল, আসিয়া তোমার জীবন প্রদীপটা নিভে যাবে। আসিয়া বলছেন, তোমরা আমাকে শেষ করে দিবা, কিন্তু আমি ঈমান থেকে এক চুল পরিমাণ নড়বো না। করাত দিয়ে যখন তার মাথায় যখন আস্তে করে ঢুকায় দিয়া যখন করাতটা যখন দুই দিক থেকে টানা হচ্ছিল, করাতের আঘাতে আঘাতে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে, ফিঙ্কি দিয়ে রক্তগুলো পড়ছে। সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্ভীকভাবে আল্লাহর প্রতি ভরসা এনে একটা দোয়া করেছেন। সেই দোয়া আল্লাহ পাক দারুণ পছন্দ করেছেন। সেই দোয়াটা সমস্ত বিশ্বের মুসলমানের জন্য সেই দোয়াটা শিখায়া দিয়েছে। সেই দোয়াটা সবাই শিখে নেন, কি সুন্দর সেই দোয়াটা করেছেন। দেখেন আল্লাহকে তিনি কি পরিমাণ ভালোবাসছেন। তিনি দোয়া করছেন কি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায়া দিবা একটা ঘর, সেই ঘরটা হবে ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, বুয়ুতানের বহুবচন, বুয়ুতান বহুবচন, একটা ঘর তুমি আমাকে বানায়া দিবা তোমার কাছে, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমাকে দিবা, সেই ঘরটা যেন তোমার সাথে হয়, তোমার কাছে হয়, তোমার দেওয়ালার সঙ্গে যেন আমার ঘরটা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত কার ঘরের সাথে বলেন? আসতে বলবেন না, কার ঘরের সাথে? সেই ঘরের সাথে যদি আপনার বাড়িটা বানায় নিতে চান, ইমানদার হতে হবে লাস্ট ক্লাস না ফার্স্ট ক্লাস? লাস্ট ক্লাস না ফার্স্ট ক্লাস? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষায় তিনি লাস্ট ক্লাস না ফার্স্ট ক্লাস? ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। নবী হে, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি ইব্রাহিমকে কত বড় পরীক্ষা করেছি। আমরা সেই ইব্রাহিমের সন্তান, আগুনে নিক্ষিপ্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ঈমানটাকে ঠিক রেখেছেন। আমরা নূহের সন্তান, হাজার পিটন খেয়ে 900 বছর দাওয়াত দেওয়ার পরও তিনি ক্লান্ত হন নাই, মাত্র 86 জন ইসলাম কবুল করেছে, তার দাওয়াতি কাজ বন্ধ হয় নাই। আমরা হলাম ইসমাইলের সন্তান, যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাবার পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। তরবারের নিচে তার গলা, তরবারের নিচে তার গলাটা লেগে গেল, ছুরিটা তার গলার উপরে, কিন্তু তিনি অস্থির নন, তিনি শান্ত। কারণ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যাচারিত হলেন,
জেনার কাছেও গেলেন না, বরঞ্চ একজন মহিলা তার চরিত্রকে নষ্ট করার জন্য ঘরের মধ্যে উঠায় নিয়ে কত কি করার চেষ্টা করেছে। তিনি নিজেকে নিষ্পাপ রেখে, নিজেকে চরিত্রবান রেখে ঘর থেকে বের হওয়ার পরও তিনি হয়ে গেলেন আসামি। কি হলেন বলেন? আসামি হলেন। মামলা ঠুকায় দেওয়া হলো, জেনার মামলা দেওয়া হলো নবীকে। এখনো সেই মামলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি হয়। কিসের সেঞ্চুরি হয় বলেন? মিষ্টি খাওয়ায়। মানিক তার নাম, মানিককে বলে মানিক, ও মানিক তুমি মানিক হয়ে কি কামটা করলে, এই কাজ কি করে নাকি? এটাই হলো তার শাস্তি। আমার বন্ধুগণ, জেনার শাস্তি যদি আজকের সমাজে চালু হতো, ইডেন কলেজের এই সমস্ত ঘটনা আজকের সমাজে আমরা শুনতে পেতাম না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ। মামলার রায়ও তার পক্ষে চলে এসেছে, কিন্তু রায়টা উল্টায় দেওয়া হলো। আপিল বিভাগে তাকে এবার আসামি বানাইয়া বলা হলো, ইউসুফ তোমাকে জেলখানায় ঢুকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম মুস্কি একখান হাসি মেরে হাতটা উঁচু করে জেলখানার গেট দিয়ে ঢুকে যাচ্ছেন ভিতরের দিকে। সবাই বলে, ইউসুফ, মানুষ জেলখানায় ঢুকতে নিয়ে কান্দে, তুমি হাসো কেন? তিনি মুস্কি হাসি মেরে বলছেন, হাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাই প্রিয়, কারণ জেলখানার মধ্যে গেলে পরে দুনিয়ার কোনো চিন্তা নাই, বাজার করা লাগে না, এদিক সেদিক কিছুই তাকান লাগে না, কোনো চিন্তা নাই। এমনকি সবচেয়ে বড় সমস্যা হলো জুলাইখার অন্তত ডিস্টার্ব নাই। জোরে কোন আল্লাহু আকবার। জেলখানায় তার কাছে প্রিয় হয়ে গেল। জেলখানায় থেকে তিনি তার ইমানটাকে নিয়ন্ত্রণে রাখলেন, ইমানটা ঠিক রাখলেন। এই জন্য আমরা তাদের উত্তরসূরি, যত হাজার বাধা আসুক না কেন ইমানটাকে আমরা কখনো নষ্ট করব না। রাজি আছেন নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো। খুবাইবকে জেলখানার মধ্যে আটকিয়ে রেখে বলা হলো, খুবাইব, ইসলামটা ছেড়ে দাও। খুবাইব বললেন, ইসলাম ধরেছে ছাড়ার জন্য নয়। হাত পা বাঁধা হলো, মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো, রিমান্ডে নেওয়া হলো, কোনো কাম হয় না। সর্বশেষ বলা হলো, খাবার বন্ধ করে দিলাম। খাবার বন্ধ করলে কি হবে? শেষ রাতের দিকে আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আর ফেরেশতারা তার জন্য জান্নাতের আঙ্গুরের ছড়া সামনে নিয়ে আসে, সেই খাবারগুলো খান। খুবাইব খাবারগুলো খাচ্ছিলেন। 3 মাস একাধারে খাবার বন্ধ, কিন্তু তার চেহারার সৌন্দর্য প্রকাশ পেয়ে গেল। সবাই বুঝতে পেরেছি খুবাইবকে না খায়া রেখে তাকে আমরা মারতে পারবো না, মেরে ফেলবো আমরা। ফাঁসির মঞ্চে ঝুলে মারবে তাকে, শুলে কাজটা নেবে তাকে। সিদ্ধান্ত চূড়ান্ত। বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবা বলো। খুবাইব বলছেন, তোমরা কি করবে জানি না, তবে তোমরা যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি আল্লাহর মোহাব্বত কখনো ছাড়তে পারবো না। খুবাইবকে শেষ পর্যন্ত বলা হলো, তোমাকে শুলে কাজটা ঝুলাইয়া মারবো, শেষ ইচ্ছা বলতে তোমার কিছু আছে নাকি বলো। খুবাইব বললেন, দুনিয়ার কোনো ইচ্ছা আমার নাই। তোমার কি কোনো বউ পরিবার পরিজনের সঙ্গে তোমার কোনো সাক্ষাতের প্রয়োজন আছে নাকি? তিনি বললেন, না না, কিচ্ছু লাগবে না। আমাকে যদি একটু সুযোগ দিতা। কি সুযোগ বলো? ওযুর পানি দিলে 2 রাকাত নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। আমরা কথা বলবো কার সাথে? আমাদের সবচেয়ে আপনজনকে। একমাত্র স্থায়ী সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। শুরু করেছি স্থায়ী সম্পর্ক আর অস্থায়ী সম্পর্ক নিয়ে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? সেই কঠিন মুহূর্তে তিনি ওযুর পানি চাইলেন, ওযুর পানি দেওয়া হলো। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে পড়তে দ্বিতীয় রাকাতে চিন্তা করলেন, নামাজটা যদি একটু লম্বা করে ফেলি, কাফের মুশরিকরা ভাবতে পারে মৃত্যুর ভয়ে বুঝি খুবাইব নামাজটা লম্বা করছে। তাড়াহুড়ো করে নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করার পরে 2টা হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাআলা, আমার মনে হয় আর হায়াত নাই, আমি মনে হয় মরে যাব। তুমি তো আল্লাহ আমাকে জান্নাতের ঘ্রাণ নাকের মধ্যে দিয়েছো, আমি মনে হয় মারা যাচ্ছি। আমি যদি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাই, ও আল্লাহ, তোমার পরে আমার প্রিয়জন হলেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের চেহারা আমি 4 মাস 5 মাস যাবত দেখি না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে ফরিয়াদ হলো, আমার বিদায় সালাম তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিবা। এই কথা বলে তিনি শুলে কাষ্টের দিকে দৌড় মারতেছেন। সবাই বলছে, খুবাইব, কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি? খুবাইব বলছে, মরার জন্য দৌড়াই না, জান্নাতের হুরগুলো আল্লাহ আমারে দেখায় দেয়। শুলে কাষ্টে না হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো।
এমন সময় একজন উচ্ছৃঙ্খল যুবক এসে বলছে, খোবায়েব তোর জায়গায় মুহাম্মাদকে বসায় দিলে কেমন হতো। মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করলেন, কয়েক মিনিটে থুতুগুলো জমা করে ওর মুখ বরাবর মেরে দিলেন থুতু। বললেন, তুই আমার রাসূলকে মারবি, আমার চোখের সামনে নবীর একটা পশমও ছিঁড়তে দেব না রে। কি মুহাব্বত, কি ভালোবাসা। খেপে গেছে, রেগে গেছে একজন। চট করে সে একজন ডান হাতে তরবারির আঘাত করলো, হাতটা কেটে পড়ে গেল। বাম হাত কেটে ফেলে দিল, ডান পা বাম পা কেটে ফেললো। সমস্ত চারটা হাত পা সব এসে এক জায়গায় জমা হলো। বলা হলো, খোবায়েব হাত পা ছাড়াও মানুষ বাঁচে, তুমি কি করবে বলো। খোবায়েব চিৎকার মেরে মেরে হাসে। তুমি হাসতেছো কেন? খোবায়েব বলছে, তোমরা আমার একটা করে অঙ্গ কেটে দাও, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের একটা করে সুন্দর সুন্দর হুর আমাকে দেখায় দেয়। এরপরে একজন নেজা তরবারি নিয়ে বুক পর্যন্ত মেরে পিঠ দিয়ে বের করে ফেললো তরবারি। দুনিয়া থেকে খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিলেন। নবজি মদিনার মসজিদ থেকে আলোচনার মধ্যেই তিনি হঠাৎ করে আলোচনা বন্ধ করে থামায় দিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। হে খোবায়েব তোমাকে সালাম, হে খোবায়েব তোমাকে সালাম। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খোবায়েবের কি হয়েছে? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, খোবায়েবের তো কিচ্ছু হয় নাই, আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি আমার খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াতেছে। আমার খোবায়েব জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, সেই জন্য আমরা সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানকে আমরা লালন করব, পালন করব, ঈমানের যত্ন করব আমরা। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা, শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, জুলুম মুক্ত, শিরিক মুক্ত যারা ঈমান আনবে, বিদআত মুক্ত যারা ঈমান আনবে, ওরাই নিরাপত্তা পাবে। এবং ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত নামক স্থান বরাদ্দ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার ইমানদার হব, নামাজি না বেনামাজি? আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান, চিন্তা করে। ওই দরবারে যাওয়া যাবে না যে দরবারে গেলে পরে নামাজ লাগে না। ওই দরবারে যাওয়া যাবে না যে দরবারে শুধু গাজার আসর বসে। এমন গাজার ধোঁয়ায় মশা পর্যন্ত বিরক্ত। মশা পর্যন্ত বিরক্ত লাগবে না, থাক। আমার ভাইয়েরা, আমি কি শেষ করে দেবো নাকি? আলোচনা শুনতে রাজি আছেন তো সবাই? কেউ যে ওঠার কোনো চিন্তাই করতেছেন না, বাড়ি যাবেন না? কেবল শুরু, কেবল শুরু, তাই না? আচ্ছা, দেখা যাক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কুমারখালী তো খুব সুন্দর। কুমারখালী লুঙ্গি না? হ্যাঁ, লুঙ্গি, শাড়িও মনে হয় না? আর কি হয়? চাদরও হয়। হ্যাঁ, তোয়ালে, অনেক কিছু। কুমারখালীর কিছু ফেমাস অনেক কিছু আছে, তাই না? বলি আলহামদুলিল্লাহ। কুমারখালীতেই আবার আবরারের না, আবরার ফাহাদের বাড়ি কোথায়? আবরার ফাহাদ একটা দেশ, ঠিক কিনা? দেশ। সে অন্যায়কে প্রতিবাদ করেছে, সে একটা প্রতীক, ন্যায়ের প্রতীক। আল্লাহ তুমি আবরার ফাহাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। কষ্ট পাচ্ছেন নাকি? আবরার তো আবরারই। ইন্নাল আবরার লাফি নাঈম। আবরাররা নাঈমে থাকবে, আবরাররা জান্নাতে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। কিসের স্বাধীনতা পেয়েছি আমরা? স্বাধীন দেশের নাগরিককে সারা রাত পিটায় মারে যারা, এর চাইতে বড় সন্ত্রাসী আর কে থাকতে পারে? কষ্ট পাচ্ছেন আপনারা? তার মাকে কে সান্ত্বনা দেবে বলেন? তার বাবাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা পৃথিবীর কারো নাই। সম্মানিত ভাইরা, খুব ভালো, আমি খুব আনন্দ পাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে আজকে। বলি আলহামদুলিল্লাহ। বেশি আমি খুশি হব যদি আমরা ঈমানটাকে যত্ন করতে পারি। কোনো ব্যক্তির কথায় আমরা চলবো না, আমরা চলবো কার কথা? দল যদি করেই যেতে হয়, কার দল করব? নেতা যদি মানতে হয়, একজন নেতা মানবো, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সবকিছু ক্লিয়ার আছে। আমরা অন্য কোনো মানুষকে এখানে স্থান দেব না। জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ বলছেন 3টা কাজ করো, আমি তোমাকে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কান লাগাবেন। ঈমান এনেছি, আল্লাহ বলছেন না না এতটুকুন বললেই হবে না, আমি তোমাকে পরীক্ষা করব অবশ্যই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাকে পরীক্ষা করব ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, জীবনের ক্ষয়ক্ষতির দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা তোমাকে পরীক্ষা করা হবে। কার কথা? আল্লাহর কথা। আমার নবীজি মক্কার বাসিন্দা, হিজরত করে চলে গেলেন কোথায়? বলেন কোথায় চলে গেলেন? সাহাবীরাও চলে গেলেন, কি কষ্ট তারা করলেন। আমার বন্ধুগণ, নবীজি হিজরত করলেন। হিজরত কেন করলেন? বেড়ানোর জন্য নয়, দেশ সফরের জন্য নয়। রাসূলের বিরুদ্ধে হত্যার হুলিয়া যখন জারি করেছিল মক্কার কাফের মুশরিকরা, কেন, কি জন্য? একটাই মাত্র কারণ। রাসূল বলেছেন সাবধান থেকো, এই সৃষ্টি যার, এই জমিনে আইন চলতে হবে তার। সুদ চলবে না, জেনা চলবে না, ব্যভিচার চলবে না, কাম কুকাম চলবে না, সব কিছু বন্ধ করতে হবে। তখন তার বিরুদ্ধে সবাই খেপে গেল, একটা গ্রুপ খেপে গেল। রাসূলকে হত্যার হুলিয়া পর্যন্ত জারি করলো। রাসূল মদিনার দিকে রওনা দিলেন, সাহাবীরাও মদিনার দিকে রওনা করলেন। কিছু সাহাবী যেতে পারলেন না। আবু সালমা নামে একজন সাহাবী, তিনি তার বউকে নিয়ে, পরিবারকে নিয়ে রওনা দিবেন। শুনেছেন রাসূল মক্কায় নাই, ওই সাহাবী তার বউকে নিয়ে রওনা দিয়েছেন। মাঝপথে শ্বশুর বাড়ির লোকজন এসে তার বউটাকে ছিনতাই করে নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে বলছে, আবু সালমা তুমি যদি ইসলাম না ছাড়ো তোমার বউকে আমরা রেখে দেব। আবু সালমা বলছেন, বউ কেন, নিজের জীবনও দিয়ে দেব, কিন্তু আমি ঈমানটা দিতে পারবো না। আবু সালমা বউটাকে রেখে চলে যেতে বাধ্য হলেন। নিজের ছেলেকে তার বড় ভাইরা, ছোট ভাইরা নিয়ে ধরে নিয়ে চলে গেল। বউ হারা, সন্তান হারা আবু সালমা মদিনায় চলে গেলেন। মদিনায় দীর্ঘদিন থাকা শুরু করলেন। উম্মে সালমা 1টা বছরে যেতে না যেতেই বাপমার চক্ষু আড়াল করে, সবার চক্ষু ফাঁকি দিয়ে সন্তানটাকে লুকোচুরি করে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। স্বামীর শুধু টান নয়, ইসলামের টান, রাসূলের টান, আল্লাহর টানে মদিনার দিকে যখন রওনা করলেন, হিজরত করলেন। কারণ 3টা কাজ আমরা করব। কয়টা কাজ বলেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা ঈমান আনবে, যারা হিজরত করবে। আবু সালমা করলেন কি? হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, তার বউ উম্মে সালমা তিনি 1 বছর পর রওনা দিবেন। রাতের আধারে রওনা করেছেন। আবু সালমা, উম্মে সালমা স্বামী স্ত্রী দুজন, খুব মিল ছিল তাদের মাঝে, খুব মোহাব্বত ছিল তাদের মাঝে। এত মোহাব্বত ছিল যে একদিন আবেগে আপ্লুত হয়ে উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী আবু সালমা, আপনি আমাকে কেমন ভালোবাসেন? খুব ভালোবাসি। একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মরে যাই, আপনি কি বিয়ে করবেন নাকি? আবু সালমা মুস্কি হাসি মেরে বলে, বউ হঠাৎ করে এমন কথা বলো কেন, কি হয়েছে? আপনি কি বিয়ে করবেন নাকি, সত্যি করে বলেন। আবু সালমা বলছেন, উম্মে সালমা তুমি যেটা পছন্দ করবে আমি তাই করবো, আমি তোমাকে ভালোবাসি। উম্মে সালমা বলছেন, আমার মৃত্যু যদি আপনার আগে হয়ে যায়, আপনি কোনো আমার জায়গায় কোনো মেয়ে মানুষ আনতে পারবেন না, বিয়ে করতে পারবেন না। এটা কি মেয়েদের স্বভাব কিনা বলেন? আসতে কোন কেন? হ্যাঁ, আসতে কোন কেন ভাই? হ্যাঁ, আসে না, আসে না, আসে না। মেয়েরা এক্ষেত্রে কিন্তু একটু, হ্যাঁ, একটু কৃপণ আছে। এই যে হুরের গল্পগুলো হলো, এই হুরের গল্পগুলো কিন্তু মেয়েদের কাছে করলে ওরা হুর নিয়েও হিংসা করে না, হিংসা করেন। অন্তত হুরের গল্প দিনের বেলা বউয়ের সঙ্গে করতে পারবেন, রাতের বেলা করবেন না। রাতের বেলা যদি শুয়ে যদি হুরের গল্প করেন, বলবেন, তখন বউ বলবে, তুমি ওই কাত হইয়া হুর নিয়ে শুয়ে থাকো, আমার দিকে তাকাই না। কি কথা বোঝেন? এটা হচ্ছে মেয়েদের নেচার। মেয়েরা এই বিষয়ে তারা একটু আপোষহীন। তবে বউ ছাড়া কিন্তু উপায় নাই। বউ ছাড়া উপায় আছে কোন? তো কুমার থাকবেন কেন? এখানে তো কুমার তো থাকা যাবে না, খালি কুমার হয়ে থাকবেন, কুমার খালি। হ্যাঁ, বিয়ে হওয়ার দরকার আছে না নেই বলেন? আছে না নাই বলেন? এখানে সবাই কুমার না বিবাহিত আছে? বিবাহিত আছে না নাই? বিবাহ খালি, কুমার খালি। আচ্ছা, বউ যার আছে তার কথা শুনতে হয়। বইয়ের কথা শোনা লাগে না? আস্তে আস্তে কয়, আর আস্তে কোন কেন? বইয়ের কথা শোনা লাগে না? আমিও তো শুনি।
শুনবেন না কেন? বইয়ের কথা শুনবেন অবশ্যই, না শুনলে সংসার হবে না তো। রাগারাগি হয় না? আস্তে কয়, রাগারাগি হয় না? বউ চোখ বড় করে না? করে। আপনি হ্যাঁ হঠাৎ দেখছেন, হঠাৎ। আর বউ ঘন ঘন। আপনিও করেন, সেও করে। এটা অধিকার। এটা কি অধিকার? মহাব্বত, ভালোবাসা এটা থাকবে, রাগারাগি হবে। এটা তো ইসলাম, এটাই তো সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাত্রা অতিক্রম করা যাবে না, মাত্রা অতিক্রম করা যাবে না। একজন খেপলে আরেকজন থামবে, আরেকজন খেপলে আরেকজন থামবে। এটাই তো সিস্টেম। কিন্তু দুটোই যদি বারুদ হয় তখন কি হবে? কি ধরে যাবে? আগুন ধরে যাবে। এটা ব্যালেন্স করতে হবে, এটা ব্যালেন্স করতে হবে। ওমরের মতো মানুষ, ওমরের নাম শুনে কি নরম মনে হয় না গরম মনে হয়? খালি গরম। হ্যাঁ, ওমর তো বারুদ। ওমরের নাম শুনলে শয়তান আসে না, এত হুঙ্কার ছিল তার। অথচ সেই লোকটাও বইয়ের কাছে কায়েত, চুপচাপ। বিচার চাইতে আসছে একজন, বইয়ের সঙ্গে গন্ডগোলের বিচার নিয়ে। তার বাড়িতে এসে বসে আছে বাইরের ঘরে, ভিতরে হয়ে যাচ্ছে ঝড়, সাইক্লোন। এগুলো চিত্র দেখে উনি দেখে চলে গেছেন, যাচ্ছেন চলে। ওমরে ফারুক ভাবলেন কে যেন আসলো ঘরে, কিছুই তো বললো না, চলে যায় কেন? পিছন দিয়ে ডাক দেয়, আগন্তুক এদিকে আয়। কি জন্য আসছিলি? বলতেছে আসলাম যে সমস্যা নেই, সে সমস্যা আপনার ঘরের মধ্যে ঢুকছে। ওমরে ফারুক বললেন কেন, কি হয়েছে? আমার বাড়িতে আমার বউয়ের সঙ্গে গন্ডগোল, আপনি একটা ফয়সালা করবেন, কিন্তু সেদিকে আপনার বউ আপনার এত কিছু করে, আপনি চুপ করে থাকে। ওমরে ফারুক বললেন শোনো, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। সেই ওমরকে তার স্ত্রী এত কিছু বললো, ওমর কিছু কইছে না? তুমিও কিছু কইও না, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী বিচার পৃথিবীর কেউ করতে পারবে না, নিজেরা ফয়সালা না করবে, ঠিক কিনা? ওমরে ফারুক একদিন বোতল ভর্তি মধু নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? মধু। মধুটা রাষ্ট্রের মধু, রাষ্ট্রের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। তো ওনার দায়িত্ব হলো সেই মধুটাকে কয়েক ভাগ করে প্রতিবেশীকে দিয়ে উনি একটা অংশ নেবেন। তো বউকে মধুর বোতলটা হাতে দিয়ে বললেন, বউ তুমি এটা একটা ভাগ করে সবার কাছে সমান সমান করে দিয়ে দাও। বোতল দেওয়ার পরপরই আবার বোতলটা টান মেরে বলে, না তোমাকে ভাগ করতে দেবো না। কত গন্ডগোল লাগবে না? বলো আগেই বলুক। কিন্তু মনে হয়েছে পরে, বোতলটা আবার ফেরত নেওয়া মাত্রই চোখ কিরকম হতে পারে বলেন তো? বলেন বলেন, বড় হতে পারে না? ওমরে ফারুক সে বড় চোখের দিকে তাকালেন না। বোতলটা নিয়ে করলেন কি, পাশের বাড়িতে আরেকজনকে বলে আসলেন, এটা সমান ভাগে ভাগ করে আমি সহ প্রতিবেশী সবার কাছে সমান করে দিয়ে দিবা। তো তার অংশটুকু তিনি নিয়ে আসলেন, নিয়ে এসে বলেন, আমার বউ, আমার গিন্নি, এই যে বোতল মধু, এটা নাও। নিলেন, কিন্তু মনটা খুব খারাপ। ওমরে ফারুক বলেন, আমার স্ত্রী, তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে? কি হবে? আপনি আমাকে বিশ্বাস করেন না? কি কথা কি বুঝতেছেন আপনারা? কি কথা কি বোঝা যায়? হ্যাঁ, বইয়ের কথা শোনে না এমন কোন লোক নাই। রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাকে একটা করে ডিম দেবে, আর যে বইয়ের কথা শুনবে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। দেশে আর বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই বইয়ের কথা শোনে। হঠাৎ করে এক লোক এসে বলতেছে, রাজামশাই একটা কথা, কি আমি জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। ঠিক আছে, আস্থা বলে যাও, একটা ঘোড়া নিয়ে বাড়িতে চলে যাও। সে একটা কালো ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে। কালো ঘোড়া দেখে বউ কয়, তোমার কি একটু রুচি নাই? কালো জিনিস মানুষ নিয়ে আসে নাকি? যাও লাল ঘোড়া নিয়ে আসো। কাছে ঠিক আছে, কি কথা কি বুঝতেছে? ঘোড়া নিয়ে চলে গেছে রাজ দরবারে, গিয়ে বল, রাজামশাই ঘোড়া তো আমার ভুল নেওয়া হয়ে গেছে, কালো ঘোড়া নেওয়া যাবে না, লাল নিতে হবে। কে বললো তোরে? কে? বউ আমারে শিখাই দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা বলছেন? আচ্ছা, এদিকে রাজা আবার বাড়ির মধ্যে আসছে। রানী তো এই ঘোষণা শোনার পর বলতেছে, শোনো, এগুলো ফালতু আইন বাদ দাও। দেশের ম্যাক্সিমাম মানুষই বইয়ের কথা শোনে, অতএব বইয়ের কথা শোনা লোকদের ঠকাইও না। একজনকে ঘোড়া দিবে, আরেকজনকে ডিম দেবে, এটা হলো না। অন্তত গ্রামে দেশের মানুষকে একটু বাঁচাও। ডিম না দিয়ে 5 কেজি করে চাউল বরাদ্দ করো, যাও।
রাজা এবার এসে মন্ত্রীদের বৈঠকে বসে বলতেছে, শোনো, ডিমটা না দিয়া যারা বইয়ের কথা শোনে তাদেরকে 5 কেজি করে চাউল দেওয়া হোক। কেন? এই পরামর্শ আপনাকে কে দিল? বউ আমারে শিখাই দিল। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বউ ছাড়া উপায় আছে? ওমরে ফারুকের মতো মানুষ অত্যন্ত বিনয়ী হয়ে বউয়ের সামনে দাঁড়িয়ে বলছেন, আমার স্ত্রী শোনো, তোমাকে আমি মধু মাপতে দিয়েছিলাম, মধু ভাগ করতে দিয়েছিলাম, কিন্তু মধু ভাগ করতে দেওয়ার সময় হঠাৎ করে আমার মনে হলো এই মধু যে তোমাকে ভাগ করতে দেব, সমান করে তুমি ভাগ করবে এটাও আমি জানি, কিন্তু মধু তো তরল জিনিস, সেই মধু ভাগ করতে গিয়ে কয়েক ফোঁটা মধু তোমার হাতের সঙ্গে লেগে যাবে, ওই যে 2-3 ফোঁটা মধু তোমার হাতে লেগে গেল অতিরিক্ত, এই অতিরিক্ত মধু নেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমি ওমর আমাকে অবশ্যই আল্লাহ তাআলা ধরতে পারে। এই জন্য এতটুকু মধু আমার ভাগে আসুক এটা আমি চাই নাই মনে করে অন্যজনকে দায়িত্ব আমি দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান, ঈমান কি বলেন? কি আমার ভাইয়েরা, কথাই তো কথা বেড়ে গেল। উম্মে সালমা বলছেন, আমার স্বামী আপনি কি বিয়ে করবেন নাকি? আবু সালমা বলছেন, ওরে উম্মে সালমা, তুমি যদি এরকম পছন্দ করো আমি তোমার মৃত্যুর পর বিয়ে না করা যাও, এমনটা যদি হয়ে যায় তুমি আমার আগে যদি মারা যাও, আমি দ্বিতীয় কোনো স্ত্রী আমি আমার ঘরে তুলবো না, আমি বিয়ে করবো না, যাও। তবে হ্যাঁ, এমনটা যদি হয় আমার আগে যদি তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও আমার স্ত্রী উম্মে সালমা, আমি তোমার মতে এমন দোয়া করব না, আমি দোয়া করব আল্লাহ আমার চেয়ে যেন উত্তম স্বামী আমার উম্মে সালমার জন্য জুটায় দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দোয়া স্ত্রী হলো না স্বামীর হলো? স্বামীর হলো শ্রেষ্ঠ দোয়া, কারণ বিধবার একটা আশ্রয়ের জায়গা দরকার আছে না নাই বলে? বিধবার ব্যবস্থার দরকার আছে না নাই বলে? কিন্তু আজকে সমাজে বিধবাকে নিয়ে কেউ কেউ কথা বলে নাকি? কথা বলে না। বিধবাকে নিয়ে কথা বলতে চায় না। সমাজে বিধবাদের কোনো মূল্যায়ন নাই, শুধুমাত্র নামকে অস্তে একটা বিধবা কি ভাতা, বিধবা একটা ভাতা দিয়ে দিল না, বিধবা ভাতা দিয়ে বিধবার সমস্ত হক আদায় হয় না। বিধবার পাশে দাঁড়ানোর জন্য একটা বিয়ের প্রয়োজন আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আজকে সমাজে বহু বিধবা অসহায় হয়ে পড়ে আছে, আকাম কুকাম করলে পরে কোনো দোষ হয় না, আর বিধবা নারীকে বিয়ে করলে পরে জেলখানায় ঢোকা লাগে। কি কথা বোঝেন নাই? কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, আবু সালমা মদিনায় চলে গেছেন 1 বছর আগে। উম্মে সালমা 1 বছর পর তিনি যখন মদিনার মসজিদে চলে গেলেন, সারা রাত সফর করে, সারাদিন সফর করে করে চলে গেলেন। মদিনার মসজিদে গিয়া ফজর নামাজের আগে পৌঁছে গেলেন, আযান হলো, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষের পরে হঠাৎ করে সংবাদ চলে এলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। জানাজা শুরু হয়ে গেল, কেউ মারা যায় নাই, মারা গিয়েছেন। আবু সালমা রাত্রেবেলা মারা গেছেন, সেই দিন সকালবেলা তার স্ত্রী তার সামনে হাজির হয়ে গেছেন। জানাজা সম্পন্ন হলো, নবীর কাছে সংবাদ চলে গেল, হুজুর উম্মে সালমা মদিনায় এসেছে। আমার নবীজি উম্মে সালমার সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, উম্মে সালমা তুমি বিধবা হয়েছ, তোমার সন্তানটা এতিম হয়ে গেছে, এতিমের ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, এতিমের লিডার তো সামনে দাঁড়ানো আছে, তোমার সন্তানের যাবতীয় দেখাশোনার দায়িত্ব আমি রাসূল নিজে গ্রহণ করে নিলাম। আমার নবীজি সন্তানটাকে কোলের মধ্যে লালন করলেন, কোলের মধ্যে কুল তুলে নিলেন। এরপরে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, আমার অনেক পরহেজগার সাহাবী আছে, তাদের সঙ্গে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর মতো উপযুক্ত কোনো পুরুষ দুনিয়াতে আর নাই, আমার বিয়ের কোনো স্বাদ নাই। আমার নবীজি মাথা নিচু করে থাকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা কি বিয়ের প্রস্তাব কে পৃথিবীর কেউ দেবে না, কেউ উপযুক্ত নয়। উম্মে সালমার তাকওয়া পরহেজগারি এত উন্নত মানের, আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম করে কষ্ট করে সাহাবীরা হিজরত করেছেন, ঈমান এনেছেন। নাম্বার 3 হলো কয়টা কাজ বলেন? কয়টা কাজ বলেন? 3টা কাজ। নাম্বার 3 হলো ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ
ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দা যারা জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ নাম শুনলে অনেকের গা চুলকায়। আসতে বলবেন না, আছে না নাই? জিহাদের দাম আছে না নাই বলেন? জিহাদ কিন্তু সবাই করতে পারে না। নামাজ সবাই পড়তে পারে, রোজা সবাই রাখতে পারে, কিন্তু জিহাদ করতে গেলে জীবন যাবে। এই জন্য জিহাদের নাম শুনলেই গা জ্বলে। আছে না নাই? এখনো জিহাদের কার্যক্রম আছে না নাই? জিহাদ তো কিয়ামত পর্যন্ত চলবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদকে যারা কলঙ্কিত করতে চায়, কিতাবুল জিহাদ নামে একটা পাঠ বুখারীতে আছে না নাই? আছে। জিহাদের কথা কোরআনে আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, ইমানদার কি নামাজে চেনা যায় না? ইমানদারকে রোজায় চেনা যায় না? ইমানদারকে হজ করলে চেনা যায় না? একজন ইমানদারকে তার প্রকৃতি ইমান চেক করা যায় হলো জিহাদের ময়দানে। জোরে বলে সুবহানাল্লাহ। আর মুনাফিক চিহ্নিত হয় নামাজে নয়, মুনাফিক চিহ্নিত হয় রোজায় নয়, মুনাফিক চিহ্নিত হয় হলো মাঠে ময়দানে। কে ভালো কাজের জন্য আসলো, কে সৎ কাজ প্রতিষ্ঠার জন্য আসলো? আমার বন্ধুগণ, জিহাদের গুরুত্ব কতটুকু? একজন অন্ধ সাহাবীর কথা আমার মনে হয়ে গেল। অন্ধ সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর জীবদ্দশায় বদর যুদ্ধে যেতে চেয়েছেন, রাসূল তাকে পারমিশন দেন নাই অন্ধ সাহাবীর কারণে। উহুদে যেতে চেয়েছেন, পারমিশন দেন নাই। প্রথম খলিফার আমলে যুদ্ধের পারমিশন চেয়েছেন, পারমিশন পান নাই। দ্বিতীয় খলিফা ছিলেন ওমর ফারুক, তার আমলে একদিন এই অন্ধ সাহাবী গিয়ে বলছেন, ভাই ওমর, রাসূল আমাকে যুদ্ধে যেতে দিলেন না। প্রথম খলিফা আমাকে যুদ্ধ যেতে দিলেন না কারণ আমি অন্ধ মানুষ। আপনার কাছে একটু করজোরে মিনতি জানাই, আমাকে অন্তত আমাকে যুদ্ধের পারমিশনটা দিবেন, আমাকে ফেরত দিবেন না। কেন আপনি যুদ্ধে যাবেন? আপনার তো চক্ষু নাই। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমার চোখের সামনে কত মুজাহিদ যুদ্ধ করতে গিয়ে শহীদ হলো, সোজা জান্নাতে চলে গেল। শহীদের কোনো বিচার হবে না, শহীদের কোনো হিসাব হবে না। আমি কি, আমার কি আশা নাই, আমার কি ইচ্ছা নাই, আমি কি যুদ্ধে যে শহীদ হতে চাবো না? আপনি আমাকে পারমিশনটা দিয়ে দিবেন। ওমর ফারুক বলছেন, অন্ধ মানুষ কেমন করে যুদ্ধ করবেন? তরবারি হাতে নিতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, ও আমার ভাই ওমর, আমি যুদ্ধ করতে না পারলেও, তরবারি চালাতে না পারলেও, যুদ্ধের ময়দানে অন্তত একজন ব্যক্তি তো কালিমার জান্নাত, কালিমার পতাকা, ইসলামের পতাকা উড্ডীন করে রাখবে। সেই কালিমার পতাকা যে উড্ডীন করে রাখবে, সেই দায়িত্ব কোনো চোখওয়ালাকে না দিয়া আমি অন্ধ মানুষ আমাকে দেওয়া হোক। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই উম্মে মাকতুমের কথা শুনে ওমর ফারুক কেঁদে ফেলে দিলেন, কান্নায় ভেঙে পড়ে বলছেন, ভাই ইবনে উম্মে মাকতুম, বুঝতে পেরেছি আপনার মনের আকাঙ্ক্ষা, আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম। অন্ধ সাহাবী, বুড়া মানুষ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধ, কিসের যুদ্ধ বলেন? কাদেসিয়ার যুদ্ধে ইবনে উম্মে মাকতুম সবার সামনে তিনি কালিমার ঝান্ডা, ইসলামের পতাকা তার হাতে লালন করে, তার হাতে ধারণ করে নিয়ে যখন তিনি রওনা করলেন, শুধু তিনি বললেন, শোনো ও মুজাহিদেরা, আমাকে কালিমার পতাকা নিয়ে, ইসলামের পতাকা নিয়ে সবার সামনে আমাকে দাঁড় করাইয়া দিবা। ওই এক পায়ে এক জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো, আমাকে লক্ষ্য করে কাফের মুশরিকরা তীর মারবে, আমার বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে, শহীদ হয়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই তামান্নার দরকার আছে না নাই? এই ইচ্ছার দরকার আছে না নাই? এই ইচ্ছা যার 16 আনা থাকবে, আল্লাহ বলছেন তোর ইমানটাও 16 আনা, তোর ইমানটাও 16 আনা। এই তিনটা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, সাথে এই তিন কাজের পাশাপাশি যারা সাহায্য করবে, এই তিন কাজে যারা, জিহাদে যারা সাহায্য করবে, আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই সমস্ত বান্দাই হলো টাটকা ইমানদার, এই সমস্ত মুমিনদাই হলো টাটকা মুমিন। আর তাদের জন্য কি আছে? লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য আছে মাগফিরাত মানে ক্ষমা,
তাদের জন্য আছে সম্মানজনক রিজিক অর্থাৎ জান্নাতের খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাকি? 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে আর কেউ ছাড়বো না। কারা কারা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মা বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মেয়েদের গায়ে থাকবে টাইট কাপড় না ঢিলা কাপড়? মেয়েদের বোরকা হবে ডিজাইন না ডিজাইন ছাড়া? মেয়েদের কাপড় হবে বোরকা কালো না সাদা? হলুদ না কালো? লাল না কালো? মেয়েদের বোরকা হবে কাল গোরাব, কাকের মতো দেখা যায় এমন জাতীয় বোরকা তারা পরবেন, এবং সেটা হবে ঢাকার উদ্দেশ্যে। আল্লাহ তুমি মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। আসিয়ার মতো ঈমান আনার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। মেয়েদের জন্য আল্লাহর 8টা জান্নাত খোলা থাকবে, শুধুমাত্র 4টা কাজ করবে। আবার সেই 4টা কাজ যদি না করে স্বামী তার বউকে মারতেও পারবে। স্বামী তার বউকে মারতে পারবে। মারবেন? হ্যাঁ, কাম যে কইছে মারবো সে বিয়ে করে নাই মনে হয়। করেছে? আচ্ছা, আপনাদের ভাষার ভিতরে পাবনার কিছু গন্ধ আছে। এই কুমারখালীর ওই পাশে চরের এলাকায় একটা ইউনিয়ন আছে নদীর ওই পারে না? হ্যাঁ, গেদা গেদা কয় না? হ্যাঁ, গেদা গেদি খাবুলাই তো মাহলুকা, এরকম আছে না? একটা আলাদা টান মোশান আছে। কুষ্টিয়ার ভাষার মধ্যে একটা মজাও আছে। কুষ্টিয়ার সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। যশোর, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই সমস্ত ভাষাগুলো প্রায় এক, ভালো। তবে ফার্স্ট আপনাদের এই বৃহত্তর কুষ্টিয়া যশোরের মধ্যে ফার্স্ট হলো মেহেরপুর, চুয়াডাঙ্গা, কারণ ওদের সাথী হলো নদিয়া। ওদের সাথে কি? নদিয়া। আর বাংলা ভাষার উৎপত্তি কোথায়? নদিয়া থেকে। তো উৎপত্তির জায়গা তো ভালোই হবে। ভালো, ধীরে 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 যে কুমারখালী হইয়া নদী পার হইয়াই খাবুল হয়তো মাহলুকা, কথা বলছেন নাই? এরপরে সিরাজগঞ্জে যাইয়া দুন্তর স বাদ গেছে। বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, দুন্তর স নাই। রংপুরে র বাদ গেছে কোথায়? অংপুর। ওইদিকে নোয়াখালী প বাদ গেছে, পানিকে কয় হানি। আল্লাহ পাক হয় না, কয় আল্লাহ ফাক। চিটাগাং তো কথাই নাই, চিটাগাংকে তো ভাষার মৃত্যু হয়ে গেছে। এই হলো অবস্থা। কিন্তু প্রকৃত ভাষা বাংলার যে মূল বইয়ের ভাষা আপনারা লালন করছেন, বলি আলহামদুলিল্লাহ। এর মানে আমি কোনো ভাষাকে কিন্তু গালমন্দ করছি না। রংপুরের মানুষ মায়ের কাছ থেকে যে ভাষা শিখেছে ওটাই তার প্রিয়, আলহামদুলিল্লাহ। নোয়াখালীর মানুষ মায়ের মুখ থেকে যেটা শিখেছে ওটাই প্রিয় ভাষা, বলি আলহামদুলিল্লাহ। ওদের কাছে ওই ভাষার একটা মজা লাগে। মজা আছে না নাই? আচ্ছা, ওদের ভাষা শুনতে ভালো লাগে না? অনেক মজা লাগে। কিন্তু ওরা একটু আলাদা স্টাইলে কথা বলে, সব কিছু শর্টে মারে। বাংলা ইংরেজি মিশানো। আমি যাব না, আই ন যাইও। আই মানে কি? আমি। ন মানে কি? না, আই ন যাইও, আমি যাব না। ওরা বাংলা ইংরেজি মিশালো, সব দিয়ে দেয় যা আছে কপালে। এই তো যাই হোক, যতটুকুন কথা হয়েছে আমরা আর সামনে বাড়াবো না। 12টার কাছাকাছি চলে গেছে। আমরা 2 ঘন্টা কথা যতটুকুন শুনেছি আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। কাউকে ঠকাবো না, নিজে ঠকবো না। জোরে বলি ইনশাআল্লাহ। অপরকে ঠকালেই নিজে কি হলো? ঠকা হয়ে গেল। কোনো হারাম খাদ্যে যাব না, হারাম কারবারে যাব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না, বদ নেশায় যাব না, পরিবারটাকে পর্দার মধ্যে রাখবো, হালাল জীবন যাপন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমরা আর সময় ক্ষেপণ না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, একটা লোকের কোনো নড়াচড়া ছিল না। আমি খুবই আনন্দিত হয়েছে। আজকের মাহফিল আমার জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে, যে মাহফিলের মানুষ একজন ওঠে নাই, আলহামদুলিল্লাহ বলেন। অতএব এই রেকর্ড থাকুক, দোয়া না করে কেউ যাবেন না, একটু বসেন। আপনার মোটরসাইকেল থাকবে, আপনার মালামাল থেকে যাবে, আপনি নিরাপদে বাসায় ফিরে যাবেন ইনশাআল্লাহ।